আসসালামু আলাইকুম ক্লাস 3 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে তোমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 13 নিয়ে আমরা পড়ালেখা করব এবং তোমাদের বইয়ের এটাই কিন্তু শেষ অধ্যায়। তাহলে এই অধ্যায় পড়ার মাধ্যমে আমাদের মোটামুটি পুরোটা বই কিন্তু আমাদের জানা হয়ে যাবে, পড়া হয়ে যাবে। আচ্ছা দেখো চ্যাপ্টার 13 এ কি বলেছে? অ্যাড্রেসিং ইমার্জেন্সি সিচুয়েশনস তার মানে হলো জরুরি পরিস্থিতি মোকাবেলা। আচ্ছা নাম্বার 1 এ কি বলেছে দেখো, ফায়ার। এখানে একটা দুটো ছবি দেয়া আছে, একটু মন দিয়ে প্রথম ছবিটাও দেখো এবং দ্বিতীয় ছবিটাও দেখো। প্রথম ছবিটাতে কি দেখা যাচ্ছে যে আগুন ধরেছে এবং এই যে অগ্নি মানে আগুন নেভানোর জন্য যারা আমাদেরকে সহযোগিতা করে বা ফায়ার ব্রিগেড যারা, হ্যাঁ, ওনারা হলো যে সবাইকে হেল্প করছে, আগুনে নেভানোর চেষ্টা করছে এবং কিছু মানুষ এই যে বয়স্ক লোক ওনাকে সেভ করার চেষ্টা করছে। আর পিকচার 2 তে কি দেখা যাচ্ছে যে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা পোড়া জায়গা, তার মানে এখানে হয়তো আগুন লেগেছিল এবং এখানে হলো যে এই যে দেখো গাছপালা পুড়ে গেছে, ঘর বাড়ি পুড়ে গেছে, মানে মোটামুটি সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো এখানে কি কোয়েশ্চেন্স আছে? হোয়াট ইজ সিন ইন পিকচার 1? আচ্ছা তাহলে পিকচার 1 এ কি দেখা যাচ্ছে? একটা বাড়িতেই তো আগুন লেগেছিল, তাই না? তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? ফায়ার caught in a building. আচ্ছা নাম্বার 2 তে কি বলেছে? what are the people of fire brigade doing? তার মানে ফায়ার ব্রিগেডের লোকজন এখানে কি করছে? তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছিল, তাই না? তাহলে হলো যে trying to put off fire. নাম্বার 3 তে কি বলেছে? what are the people around doing? তার মানে আশেপাশে মানুষ যারা আছে তারা কি করছে? তারা, আমরা দেখলাম যে একজন বয়স্ক মানুষকে সাহায্য করছে, তাই না? তারা হেল্প করছে, they are helping. ওকে, পিকচার 2 তে কি দেখা যাচ্ছে? পিকচার 2 তে আমরা কি দেখলাম যে আগুনে সবকিছু পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাই না? তাহলে houses and trees were damaged by fire. আচ্ছা তাহলে আমরা দেখে ফেললাম যে ছবি দেখে আমরা কি কি বুঝেছি সেটা আমরা দেখে ফেললাম। এরপরে আমরা একটু পড়ি। Many kinds of disasters occur in Bangladesh. তার মানে বাংলাদেশে বিভিন্ন রকম দুর্যোগ হয়ে থাকে। Three important disasters are, তিনটা গুরুত্বপূর্ণ দুর্যোগ কি কি? ফায়ার তার মানে অগ্নিকাণ্ড, ফ্লাড মানে হলো বন্যা, আর আর্থকোয়াক মানে হলো ভূমিকম্প। Besides natural causes তার মানে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কারণের পাশাপাশি disasters occur for human made cause তার মানে মানুষ সৃষ্ট বিভিন্ন রকম কারণেও কিন্তু এই দুর্যোগগুলো হয়ে থাকে। Fire is a terrible disaster. Terrible বলতে বোঝাচ্ছে ভয়াবহ অথবা ভয়ঙ্কর, তার মানে কি অগ্নিকাণ্ড একটা ভয়াবহ দুর্যোগ। Accidents occur as fire catches houses, city slums, shops, factories, garment factories and vehicles. কখন তোমার এই যেমন ঘর বাড়ি, তারপর শহরের মধ্যে যে বস্তি আছে, দোকানপাট, কল কারখানা, গার্মেন্টস, এগুলোতে যখন আগুন লাগে তখন দুর্ঘটনা ঘটে। অ্যাজ এ রেজাল্ট তার ফলে কি হচ্ছে? হিউজ প্রপার্টি ইজ ড্যামেজ, তার ফলে কি হচ্ছে? সম্পদের প্রচুর ক্ষতি হচ্ছে। Many people lose their last resort and become penniless, তার মানে মানুষ তার সবকিছু হারিয়ে ফেলে এবং টাকা পয়সা, মানে তার টাকা পয়সা সবকিছু তার শেষ হয়ে যায়। People are also killed by fire, অগ্নিকাণ্ডের জন্য মানুষও কিন্তু মারা যায়। Besides তাছাড়াও it damages the environment a lot, এটা আমাদের পরিবেশেরও অনেক ক্ষতি করে। আচ্ছা এরপরে আমরা কি জানবো? Let us know the causes of
ফায়ার তার মানে আগুন লাগার কি কি কারণ আছে সেটা আমরা জানবো। কিপিং দ্য কুকিং স্টোভ অন আননেসেসারিলি তার মানে রান্নার চুলা বিনা কারণে জ্বালিয়ে রাখা। Not throwing burning cigarettes, berries, matchsticks, etc. in proper place. তার মানে হলো এই যে জ্বলন্ত সিগারেট খাওয়া তো এমনিতেই আসলে খুবই হার্মফুল আমাদের শরীরের জন্য, পরিবেশের জন্য। তার উপর মাঝে মাঝে মানুষজন কি করে, সিগারেট খেয়ে এই জ্বলন্ত সিগারেট, বিড়ি এগুলা বা ম্যাচ স্টিক এগুলো না ফেলে দেয়, মানে নিভিয়ে না ফেলে, নর্মালি ভালো মতো নিভিয়ে না ফেলে যথাস্থানে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, তো তাতে করে আগুন ধরতে পারে। প্লেইং উইথ ফায়ার, মাঝে মাঝে ছোট বাচ্চারা না বুঝে দেখা যায় যে আগুন দিয়ে খেলা করে, তখন আগুন ধরতে পারে। বার্নিং ফায়ার ক্র্যাকার্স কেয়ারলেসলি, তার মানে ওই যে আমরা আতশবাজি বিভিন্ন রকম এগুলা জ্বালাই পোড়াই না, বা দেখো যে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনে আমরা কিন্তু অনেকে এই কাজটা করে থাকি, তখন বিভিন্ন ভাবে কিন্তু এরকম আগুন লাগে, স্পেশালি ফানুস থেকে, তাই না? Using of mosquito coils, candlesticks and open kerosene lamps carelessly, তার মানে কি যে তোমার মশার জন্য যে আমরা কয়েলটা ব্যবহার করছি, মোমবাতি, তারপরে হলো আগে গ্রামে কুপি দেখা যেত, কুপি বাতি, হ্যাঁ ওটা, তারপরে কেরোসিনের যে তোমার বাতি আছে অথবা হারিকেন আছে, এগুলো যদি অসচেতন ভাবে ব্যবহার করা হয় তাতে আগুন ধরতে পারে। ফল্টি ইলেকট্রিক ইকুইপমেন্ট, তার মানে কোনো রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি যেটাতে আসলে কোনো ফল্ট আছে সেটা ব্যবহারের ফলে আগুন ধরতে পারে। ইউজিং ইলেকট্রিক ইকুইপমেন্ট উইদাউট ওবেইং রুলস, তার মানে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ম না মেনে ব্যবহার করা। ইউজিং ফল্টি গ্যাস সিলিন্ডার, ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা। তাহলে আমরা এখন আগুন লাগার যে কমন যে কজগুলো সেগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো যে কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি বা প্রিভেন্ট করতে পারি। ক্লোজিং, তাহলে প্রথম পয়েন্ট ছিল যে উল্টাপাল্টা ভাবে স্টোভ জ্বালিয়ে রাখা হচ্ছে, তাহলে ক্লোজিং স্টোভ প্রপারলি আফটার কুকিং, রান্নার পরে ঠিক মতো চুলা বন্ধ করা। পুটিং আউট দ্য বার্নিং সিগারেটস, বেরিজ, ম্যাচ স্টিক্স প্রপারলি অ্যান্ড থ্রোয়িং ইন আ স্পেসিফিক প্লেস, তার মানে এই যে জ্বলন্ত সিগারেট, বিড়ি যা আছে সেগুলো ঠিক মতো নিভিয়ে জায়গা মতো ফেলা। চেকিং দ্য ইলেকট্রিক্যাল ফিটিংস রেগুলারলি, বৈদ্যুতিক যে ফিটিংস গুলো আছে এগুলো নিয়মিত পরীক্ষা করা। চেকিং দ্য গ্যাস সিলিন্ডার্স ইউজড অ্যাট হোম, ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস রেগুলারলি, তার মানে এই যে গ্যাস সিলিন্ডার বাসায় আমরা যে ব্যবহার করছি বা ফ্যাক্টরিতে ব্যবহার করছি অথবা যন্ত্রপাতির মধ্যে যে ব্যবহার করছি এগুলা ঠিক মতো চেক করা। কিপিং ফায়ার এক্সটিংগুইশার্স রেডি অ্যাট হোম অল দ্য টাইম, মানে বাসায় আগুন নেভানোর যন্ত্রপাতি সবসময় রাখা। তোমরা যে তোমার মার্কেট, বিল্ডিং বা বড় বড় বিল্ডিং গুলোতে গেলে দেখবা যে ওখানে গ্যাস সিলিন্ডার বা ফায়ার এক্সটিংগুইশিং বল গুলো থাকে, হ্যাঁ, তো এগুলো প্রতিটা বাসায় রাখা উচিত। নট প্লেইং উইথ ফায়ার, আগুন নিয়ে খেলাধুলা না করা। আচ্ছা, এই আমরা তো এতক্ষণ কারণ জানলাম, কিভাবে প্রতিরোধ করতে পারি জানলাম, এখন আমরা জানবো যে আগুন তো লেগেই গেল, এবার আমি কি করব। তো এবার আমি কি করব, ফার্স্ট প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ফায়ার, আমি নিজেকে আগুন থেকে প্রথমে বাঁচাবো। সিকিং হেল্প ফ্রম নেইবার্স ইন কেস অফ ফায়ার, আমার প্রতিবেশীর সাহায্য যাব যখন আগুন লাগবে। ইনস্টেড অফ রানিং, রোল অন দ্য গ্রাউন্ড ইন কেস ক্লথস ক্যাচ ফায়ার, মানে দৌড়াদৌড়ি না করে আমি যেটা করব গ্রাউন্ডের মধ্যে রোল করব, মানে গড়াগড়ি দিব যদি আমার কাপড়ে আগুন লেগে যায়, কারণ তুমি যদি মাটিতে গড়াগড়ি দাও তাতে কিন্তু আগুনটা নিভে যাবে। pouring a lot of water on the burn injuries of the body, take advice from a doctor as soon as possible, আচ্ছা তার মানে কি প্রচুর পরিমাণ পানি ঢালবো, কোথায় ঢালবো, যদি আমার শরীরে কোথাও বার্ন হয়ে যায় সেখানে, এবং আমি ডক্টরের হেল্প নিব যত তাড়াতাড়ি পসিবল। Call the fire service to inform them about the fire, মানে ফায়ার সার্ভিসকে আমি টেলিফোন করে আমাদের যে অগ্নিকাণ্ডের কথা সেটা জানাবো, তাহলে তারা এসে আমাদেরকে সাহায্য করতে পারবে। ফর ইমার্জেন্সি সার্ভিস কল 999, জরুরি সেবার জন্য আমি 999 এ কল দিব। আচ্ছা,
এখন কি বলেছে, let us fill in the table below in case a fire occurs in my own house. যদি আমার নিজের ঘরে আগুন লেগে যায় আমি কি করব? আচ্ছা চলো এটা আমরা একসাথে সলভ করি। What to do in case of fire in my own house? তাহলে প্রথমে আমি কি করব? আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করব। I have to protect myself. ওকে, নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম। তারপরে এরপর আমরা সেকেন্ড পয়েন্ট কি পড়েছিলাম, আমি আমার নেইবার্স এর কাছে হেল্প চাবো, তাই তো? তাহলে I have to seek help from my neighbors. B-O-U-R-S, exactly. আচ্ছা, তাহলে আমি এবার নেইবার্স এর কাছেও হেল্প চাইলাম। এরপর আমি কি করব? ফায়ার সার্ভিসকে কল দিব। I will call fire service. ওকে, এরপর আমি ইমার্জেন্সি বেসিসে কাকে কল দিব? 999, তাই না? For any emergency I will call 999. Done. ওকে, তাহলে এটা হয়ে গেল যে যদি আমার বাসায় আগুন লাগে আমি কি করছি। এরপরে কি বলেছে যে what to do in case of me or my clothes ever catch fire. ঠিক আছে, তার মানে কি যদি আমার গায়ে অথবা আমার কাপড়ে শরীরে আগুন লেগে যায় সেই ক্ষেত্রে আমি কি করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাকে মাথায় রাখতে হবে কি যে আমি প্যানিক করতে পারবো না, আমাকে ঠান্ডা হতে হবে, দৌড়ানো যাবে না। তাহলে ডু নট রান, অথবা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো নট টু রান। আচ্ছা, দৌড়ালাম না, তারপরে কি করব? তাহলে তো আমি এই যে পরে ফ্লোরের কথা বললাম যে গ্রাউন্ডে আমি রোল করব, তাই না? I have to roll on the ground. আমি গ্রাউন্ডে রোল করলাম। আচ্ছা, এরপরে কি করব? এরপরে যদি আমার যে বলেছে যে কাপড়ে অথবা গায়ে আগুন লেগেছে তাহলে আমি ওখানে pour করব পানিতে, না মানে ওয়াটার দিব। Pour water on the burning clothes or burning area, হ্যাঁ, যেখানে, সেটা আমার শরীরেও হতে পারে। আর 4 নাম্বার পয়েন্ট হলো আমি ডক্টরের অ্যাডভাইস নেব। Taking advice from a doctor as soon as possible. Done. আচ্ছা, এরপরে কি করব? দাঁড়াও পরেরটাতে যাই, চলো। আচ্ছা, তাহলে আমাদের ফায়ার নিয়ে পড়া হয়ে গেছে। এখন আমরা কি নিয়ে পড়বো? আমরা ফ্লাড বা বন্যা নিয়ে পড়বো। প্রতি বছরই তো বলতে গেলে আমাদের দেশে বন্যা হয়ে থাকে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। তাহলে আমাদের এই বন্যা নিয়ে জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখো যে কেউ ভেলাতে করে, কেউ নৌকাতে করে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে যাচ্ছে, গবাদি পশুদেরকে একটা চরের উপরে উঠিয়ে রাখা হয়েছে। তারপর হলো যে দূরে দেখো ঘরগুলো একদম ডুবে গেছে, স্কুল ঘর ডুবে গেছে। কেউ কেউ বাড়ির যে টিন শেড আছে টিনের উপরে আশ্রয় নিয়েছে। চিন্তা করে দেখো এই পরিস্থিতিগুলো কত কঠিন। ঘরের মধ্যে খাবার নেই, তারপর বিশুদ্ধ পান করার মতো কোনো পানি নেই, ওষুধপত্র নেই, কেউ যেতে পারছে না, খুবই বিপজ্জনক পরিস্থিতি, তাই না? তাহলে আমরা এরকমই একটা সিনারিও পড়বো। মমিন lives in a village in বাংলাদেশ। মমিন বাংলাদেশের একটি গ্রামে থাকে। He is a student of grade 3. সে grade 3 তে পড়ালেখা করে। It was announced on TV that it might rain heavily for a few days. টিভিতে, টেলিভিশনে একটা ঘোষণা এসেছে যে extremely sorry. টেলিভিশনে একটা ঘোষণা এসেছে যে কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে। আচ্ছা, from the next day, পরের দিন থেকে it began to rain continuously for a week. পরের দিন থেকে বৃষ্টি শুরু হলো এবং টানা এক সপ্তাহ বৃষ্টি হলো। Half ripe paddy, vegetable fields, roads, everything went under water. তার মানে হলো যে এই যে আধা পাকা ধান, সবজির ক্ষেত, রাস্তাঘাট সবকিছু পানির নিচে তলিয়ে গেল। Momin's father hurriedly took shelter with his family in the three-story
in the 3-story গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন দেয়ার ভিলেজ। তার মানে মমিনের বাবা কি করলো, তাড়াহুড়া করে তার পুরো পরিবার নিয়ে 3 তলা যে স্কুলের ভবন আছে সেখানে গিয়ে আশ্রয় নিল। Before they could bring the rest of the cattle and other necessaries, the dam of the village broke and washed those away. আচ্ছা, তার মানে এই যে বাকি যে গবাদি পশু এবং অন্যান্য তার যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসার আগেই যে বাঁধটা ছিল সেটা ভেঙে গেল এবং মোটামুটি সবকিছুই ভেসে চলে গেল। Many other families of the village also took shelter in that school building. ওই গ্রামের আরো অনেক পরিবারও এই স্কুল বিল্ডিং এ আশ্রয় নিল। Momin and his family were stuck there. মোমিন এবং তার পরিবার সেখানে আটকে থাকলো। They faced food and drinking water shortage. তারা খাবার পানি এবং খাবারের স্বল্পতায় ভুগলো। Food for the cattle also ran out. তার মানে গবাদি পশুর খাবারও শেষ হয়ে গেল। Several people suffered from diarrhea after drinking contaminated flood water. তার মানে হলো অনেক মানুষের পানিবাহিত রোগ ডায়রিয়া হলো contaminated water খাওয়ার পরে। There were children among the affected. এর মধ্যে শিশুরাও ছিল। Besides, there was no necessary medicine. কোনো প্রয়োজনীয় ওষুধপত্র ছিল না। তোমরা যদি চিন্তা করো এটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা বন্যার সিনারিও, মানে বন্যায় কিন্তু এরকমই হয়ে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, কোথায় চলে গেল? শুধু পেজটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, যাচ্ছি পরের পেজে। তাহলে এরপরে কি বলেছে? Severe flood hits many areas in our country every year. তার মানে আমাদের severe flood হয় আমাদের দেশে প্রতি বছরই। Flood is a natural disaster. এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। So it cannot be controlled every time. এটা আমরা সবসময় আমাদের নিয়ন্ত্রণে আনতে পারবো না। We can take some measures to reduce the loss caused by floods. আমরা কিছু ব্যবস্থা নিতে পারি যে ব্যবস্থাগুলোর জন্য আমাদের যে ভয়ঙ্কর ক্ষতিগুলো প্রতি বছর হচ্ছে সেটাকে আমরা কিছুটা কমাতে পারি। We need to take dry foods, drinking water, cloths and medicine to the shelter center as per severity of the flood. তার মানে বন্যার যতটা ভয়াবহতা ওটার উপর নির্ভর করে আমরা ড্রাই ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, ক্লথস, মেডিসিন এগুলো সাথে করে শেল্টার সেন্টারে নিয়ে যেতে পারি বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারি। The cattle along with their food should be kept on a dam or a higher place. তার মানে হলো যে গবাদি পশু তাদের প্রয়োজনীয় খাবার যেগুলা এগুলো উঁচু স্থানে অথবা বাঁধ যেখানে সেখানে রাখতে পারি। Reading books, notebooks and important materials should be kept inside a plastic bag or in a safe place. তার মানে আমাদের বাসায় তো অনেকে পড়ার বই তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু থাকে, তাই না? এগুলোকে আমরা একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখতে পারি। আচ্ছা, এখানে আরেকটা আছে কি বলছে, let us write down what and how I should take things while going to the shelter center during flood. মানে আমি আমার সাথে কি কি জিনিসপত্র রাখতে পারি যখন আমি শেল্টার সেন্টারে যাচ্ছি সেটা জানতে চেয়েছি। এটা বক্স রেডি করেছি, যদিও 3টা চেয়েছি, আমি 5টা লিখেছি। কি রাখতে পারি? ড্রাই ফুড এন্ড ড্রিঙ্কিং ওয়াটার রাখতে পারি এবং কিভাবে নিতে পারি? প্যাকড ইন আ কন্টেইনার অর বোটলস ক্যারিড ইন আ ব্যাগ। ক্লথস রাখতে পারি, ব্ল্যাঙ্কেটস রাখতে পারি এবং এটাই কিভাবে নিতে পারি? পুট ইনসাইড আ ওয়াটারপ্রুফ প্লাস্টিক ব্যাগ। মেডিসিনস, যেটা খুবই ইম্পর্টেন্ট, কিপ ইন আ স্মল বক্স অর প্লাস্টিক ব্যাগ ফর সেফটি। Books and notebooks wrap in a polythene or plastic to keep dry. আর cattle food, এটা আমরা কি করতে পারি? Take to higher ground or safe place before flood water rises. এরপর আরেকটা আছে যে আমরা কিভাবে প্যারেন্টসকে সাপোর্ট করতে পারি। তো আমরা কিভাবে করতে পারি? ক্যারিং ইম্পর্টেন্ট থিংস। কিভাবে করতে পারি? হেল্প প্যারেন্টস বাই প্যাকিং or lifting lighter items. Taking care of younger siblings, look after them so parents can focus on safety. Collecting drinking water or food, assisting in fetching clean water or distributing food. তাহলে আমরা ছোট মানুষরাও বা তোমাদের মতো ছোট মানুষরাও কিন্তু এই কাজগুলো করে বন্যার সময় বড়দেরকে সহযোগিতা করতে পারো। Let us make a list what to do and what not to do at shelter center. Shelter center আমরা কি করব এবং কি করব না। Keep the shelter clean, কি করব? Share food and water
fairly, help children and elderly, listen to instructions from authorities, use resources carefully. আর কি করব না? Do not waste food and water, do not quarrel with others, do not throw garbage here and there, do not create chaos and panic, do not damage shelter property. আচ্ছা, তাহলে জেনে নিলাম বন্যার পুরাটা ব্যাপারে যে কি করব না, কিভাবে সবকিছু খেয়াল রাখবো। এখন আমরা জানবো ভূমিকম্প নিয়ে। ছবিটা দেখো, সবকিছু ভেঙে চুরে যাচ্ছে, মানে ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং কোলাপস করতেছে। তারপর হলো স্কুলে বাচ্চাগুলো দেখো টেবিলের নিচে আশ্রয় নিয়েছে, তাই না? পিকচার 1 এবং পিকচার 2 তে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পারলাম। আচ্ছা, আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ডিজাস্টার। এটা কি? এটা হলো একটা প্রাকৃতিক দুর্যোগ। ইট মে হ্যাপেন অ্যাট এনি টাইম। এটা যে কোনো সময় হতে পারে। It usually lasts for 30 to 40 seconds. কতক্ষণ থাকে? 30 থেকে 40 সেকেন্ড। Many houses, buildings, roads, electric, gas, telephone lines, etc. are damaged during a strong earthquake. আচ্ছা, তার মানে হলো বিভিন্ন কিছু ড্যামেজ হয়ে যেতে পারে স্ট্রং আর্থকোয়াকের সময়। Houses collapse, বাড়িঘর ধসে পড়ে। Many people are injured and killed under the collapsed house. অনেক মানুষ এই তোমার ভেঙে যাওয়া বিল্ডিং এর নিচে চাপা পড়ে বা ধসে যাওয়া বিল্ডিং এর নিচে চাপা পড়ে কিন্তু মারা যেতে পারে। So we have to take special precautions to be safe from earthquake. আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, we should not run to and fro in panic and not try to go out of the room during earthquake. তার মানে কি? ভূমিকম্প হলে আমরা ছোটাছুটি না করে শান্ত থাকবো, ঘর থেকে বের হওয়ার চেষ্টা করব না। We should not use staircase or lift in that time. আমরা সিঁড়ি ব্যবহার করব না, লিফট ব্যবহার করব না। We should not jump from the balcony or roof. আমরা ব্যালকনি অথবা রুফ থেকে লাফ দেব না। We have to take shelter under strong table. একটা শক্ত টেবিলের নিচে আমরা শেল্টার নিব, bed or similar furniture to save ourselves at that time. We should cover our head with a pillow if we are on the bed. আমরা যদি বেডে থাকি আমাদের মাথা একটা পিলো দিয়ে কভার করার চেষ্টা করব। We should stand under a beam if we are inside a building. আমরা যদি তোমার বিল্ডিং এর নিচে থাকি বা তাহলে আমরা কি করব? যে খুঁটিগুলো আছে না, বিমগুলো আছে না, সেটার নিচে দাঁড়ানোর চেষ্টা করব। After the first earthquake, there might be another quake. প্রথমটার পরে সেকেন্ড অ্যাটাক হয় প্রায়, বুঝছো তো? So we have to take shelter in the open after the first quake. তাহলে আমরা কি করব? যে প্রথম কোয়াকের পরে, আর্থকোয়াকের পরে আমরা কিন্তু আশ্রয় নেওয়ার চেষ্টা করব। If earthquake takes place when we are outside, যদি বাইরে থাকা অবস্থায় আর্থকোয়াক হয়, we have to take shelter in an open place away from high rise building. আমাদেরকে আশ্রয় নিতে হবে কোথায়? In an open place, এবং আমরা দূরে থাকবো কোথা থেকে? হাই রাইজ বিল্ডিং, ওয়াল, ট্রি, ইলেকট্রিক পোল, ইলেকট্রিক লাইন, এগুলো থেকে দূরে থাকবো, কারণ এগুলো আমাদের মাথার উপরে পড়তে পারে। We should not move much if we are trapped under a collapsed wall. আমরা কিন্তু যদি আমরা একটা collapsed wall এর নিচে পড়ি তাহলে কিন্তু আমরা খুব বেশি নড়াচড়া করব না। আচ্ছা, তারপরে কি? We should try to draw the attention of the rescuers when the earthquake is over. আমরা উদ্ধারকারী যারা তাদেরকে তাদের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করব যখন আর্থকোয়াক শেষ হয়ে যাবে। আচ্ছা, let us make a list of losses due to an earthquake. আর্থকোয়াকের জন্য কি কি হতে পারে? Collapse of houses and buildings. বিল্ডিং অথবা হাউস কোলাপস করতে পারে। Damage to roads, bridges and transport. রোড, ব্রিজ and transport ড্যামেজ হতে পারে। Disruption of electric gas and water lines. ইলেকট্রিক গ্যাস, ওয়াটার লাইন, এগুলা ডিসরাপশন হতে পারে। Injury and death of people. মানে মানুষ আক্রান্ত হতে পারে অথবা মারাও যেতে পারে। Huge loss of property and economy. তার মানে হলো যে সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এবং ইকোনমি অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আচ্ছা, এরপরে কি? Let us write what to do and not to do in the table below during earthquake at home or school. আচ্ছা, যদি আমাদের বাসা অথবা স্কুলে থাকা অবস্থায় আর্থকোয়াক
কোয়াক হয়, তাহলে এই আর্থকোয়াকের সময় আমরা কি করব এবং কি করব না। তাহলে কি করব? Take shelter under a strong table, bed or desk. Cover head with pillow if on bed. Stand under a beam if inside a building. Go to an open field after the first quack. আর কি করব না? Do not run outside in panic. দৌড়ঝাঁপ করব না অস্থির হয়ে। Do not use staircase or lift. Do not jump from balcony or roof. Do not stand near trees, poles or buildings. আচ্ছা, এরপরে আবার বইতে যাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আই নো, বাট আসলে বুঝিয়ে বলতে গেলে ভিডিওটা বড়ই হয়ে যায়। এখন আমরা এক্সারসাইজ পার্ট সলভ করব। এক্সারসাইজ পার্টে আমার কাছে মনে হয়েছে যে তোমাদের এই যে এই ওয়ার্ডটা এটা ভুল আসছে। আচ্ছা, আমি দেখিয়ে দিই আমার যেখানে সলভ করেছি সেখানে। প্রথমে আমাদের একটা ম্যাচিং আছে। ম্যাচিংটা কি? এই যে ফায়ার। সো এখানে তোমাদের কি দেয়া ছিল? হাউজেস অ্যান্ড শপস আর ফ্লাডেড। তো হয় না, কারণ হলো যে তোমার দেখো, যদি তুমি ফ্লাড দিয়ে বলতে চাও তাহলে কিন্তু আসলে এখানে দুইটা হয়ে যাচ্ছে, যে ফ্লাড দিলে তোমার হাউজেস অ্যান্ড শপস আর ফ্লাডেডও হচ্ছে, আবার তোমার দেয়ার ইজ এ শর্ট অফ ফুড অ্যান্ড ওয়াটারও হচ্ছে। সেই ক্ষেত্রে তোমার আর্থকোয়াকে হলো হাউজেস কলাপস, তাহলে ফায়ার দিয়ে কিন্তু কিছু থাকছে না। সো অ্যাকচুয়ালি এটা এভাবেও হবে, যদি ফ্লাডেড হয় তাহলে এভাবে হবে, ফায়ার দিয়ে কিছু হবে না। আর যদি ফ্লাডেডকে চেঞ্জ করে আমি বার্নড দিই তাহলে ফায়ারের জন্য হবে হাউজেস অ্যান্ড শপস আর বার্নড, ফ্লাড দিয়ে হবে দেয়ার ইজ আ শর্টেজ অফ ফুড অ্যান্ড ওয়াটার, অ্যান্ড আর্থকোয়াক দিয়ে হবে হাউজেস collapsed. Write down the causes of fire. কি কি কারণে আগুন লাগতে পারে, এটা অলরেডি আমরা একবার পড়েছি বইতে। আমি শুধু পয়েন্টগুলো আবার লিখে দিয়েছি, ওই পয়েন্টগুলোই বলে দিচ্ছি কি করতে পারি আমরা। Keeping the cooking stove on unnecessarily, বিনা কারণে চুলা জ্বালিয়ে রাখলাম। Throwing burning cigarettes, berries and matchstick carelessly, একদম অসচেতনভাবে যেখানে সেখানে ফেলে দিলাম। আগুন নিয়ে খেলা করা, playing with fire. Burning firecrackers carelessly, আতশবাজি মানে অসচেতনভাবে বার্ন করা। Using mosquito coils, candles, candlesticks and open kerosene lamps carelessly. Faulty electric equipment, using electricity without following safety rules. Using faulty gas cylinders. আচ্ছা, আগুন লাগার কারণ জেনে ফেললাম। এই জন্য আমাদের কি করতে হবে? প্রতি বছর আমাদের কি হয়, আমরা শীতকালে কিন্তু এসি সাধারণত ইউজ করি না, গরমকালে ইউজ করি। তো গরমকালে আমরা যখন এসিটা ব্যবহার করা শুরু করব, এর আগে আমরা এসিটা সার্ভিসিং করিয়ে নিব। চুলা আমরা বছর বছর আমরা সার্ভিসিং করব। ইলেকট্রিক যে ইকুইপমেন্টস গুলো আমাদের বাসায় আছে এগুলো আমরা রেগুলার সার্ভিসিং করাবো, যেন কোনো সমস্যা থাকলে সেটা আগেই আমরা বুঝতে পারি। What kind of damages can be caused by an earthquake? Earthquake এর জন্য কি কি ড্যামেজ হয়? Many types of damages can be caused by an earthquake. They are given below. Collapse of houses, buildings and roads, damage to electric, gas, telephone lines and water supply. People are injured and killed under collapsed buildings. Transportation and communication systems are interrupted. Loss of property and essential services. তার মানে কি, বাড়ি ঘর রাস্তা ধসে পড়তে পারে। ইলেকট্রিক গ্যাস, তারপরে হলো টেলিফোন লাইন্স, ওয়াটার সাপ্লাই, এগুলো ড্যামেজ হতে পারে, মানুষ মারা যেতে পারে, আহত হতে পারে। ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন সিস্টেমটা নষ্ট হতে পারে এবং মানুষের সম্পদ ধ্বংস হতে পারে। What preparation do we need to go to the shelter center during the flood? আমরা যখন বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যাব, কি কি প্রিকশন আমরা নিব? During floods, we must prepare well before going to the shelter. Preparation includes, কি কি প্রিপারেশন হতে পারে? Taking dry food, drinking water, medicines and clothes. Keeping books. আচ্ছা, কি কি হতে পারে? তাহলে আমাদের প্রিপারেশনের মধ্যে প্রথম হতে পারে আমরা ড্রাই ফুড নিব, ড্রিঙ্কিং ওয়াটার নিব, মেডিসিনস নিব, ক্লথস নিব। Keeping books, notebooks and important papers in a plastic bag so that they don't get wet. Taking cattle along with their food to a higher or safe place. Carrying basic utensils
torchlight and matchsticks, ensuring children and elderly people are safe while moving. Probably the last question, how can I prevent fire? আমরা কিভাবে করতে পারি? খুব ইজি, কারণগুলো যেগুলো সেগুলো আমরা সচেতনভাবে ব্যবহার করলে, যেমন চুলা প্রপারলি ব্যবহার করলাম, ক্লোজিং স্টোভ প্রপারলি আফটার কুকিং, যেখানে সেখানে যখন তখন জ্বলন্ত সিগারেট ফেলে রাখলাম না, পুটিং আউট দ্য বার্নিং cigarettes, spirits and matchstick properly and throwing in a specific place. Electric fittings regularly check করলাম. Checking the gas cylinders used at home, factories and vehicles regularly. Keeping fire extinguishers ready at home all the time. Not playing with fire. Use mosquito coils, candles and lamps carefully. আচ্ছা, আমার মনে হয় পুরোটা চ্যাপ্টার হয়েছে। Just let us check. Yeah, it's done. এটার মাধ্যমে আমাদের পুরো বই শেষ হয়ে গেল, পুরো বই পড়া হয়ে গেছে এবং আমাদের বছরের শেষ প্রান্তে আশা করি আমার বাচ্চারা খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছে এবং এই ভিডিওগুলো তাদেরকে খুব বেশি সাহায্য করছে। তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।